পথনকশা স্পষ্ট করা যাক। নবম জাতীয় বেতন স্কেল নিয়ে অনেক আলোচনা হয়েছে, তত্ত্ব হয়েছে, বিশ্লেষণ হয়েছে। এখন দরকার একটা স্পষ্ট কর্মপরিকল্পনা। ধাপে ধাপে কি হবে, কখন হবে, কিভাবে হবে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব সেই পথনকশা, যা অনুসরণ করলে নবম পে স্কেল সফল হবে। প্রথম ধাপ নির্বাচন, এটা সবার আগে। তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা দুজনেই বলেছেন নির্বাচনের পর পে স্কেল। তাহলে প্রথম প্রশ্ন, নির্বাচন কবে? বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আগামী 6 মাসের মধ্যে নির্বাচন হতে পারে, মানে 2026 সালের মে বা জুন মাসে। নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, ভোটার তালিকা হালনাগাদ হচ্ছে, রাজনৈতিক দলগুলো প্রস্তুত হচ্ছে। তাহলে প্রথম মাইল ফলক 2026 সালের জুন মাস, নির্বাচন। দ্বিতীয় ধাপ সরকার গঠন। নির্বাচনের পর ফলাফল আসবে, নতুন সরকার গঠিত হবে, মন্ত্রিসভা তৈরি হবে, প্রধানমন্ত্রী শপথ নেবেন, মন্ত্রীরা দায়িত্ব নেবেন। এই পুরো প্রক্রিয়ায় সময় লাগবে প্রায় 1 মাস, মানে জুন মাসে নির্বাচন হলে জুলাই মাসে সরকার পুরোপুরি কার্যকর হবে। দ্বিতীয় মাইল ফলক 2026 সালের জুলাই মাস, নতুন সরকার। তৃতীয় ধাপ অর্থমন্ত্রীর দায়িত্ব। নতুন অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রথম কাজ করবেন পে কমিশনের রিপোর্ট পর্যালোচনা। পে কমিশন ইতিমধ্যে তাদের কাজ শেষ করে রেখেছে, একটা খসড়া তৈরি আছে। অর্থমন্ত্রী সেই খসড়া দেখবেন, বিশেষজ্ঞদের সাথে আলোচনা করবেন, কর্মচারী সংগঠনের সাথে বৈঠক করবেন, প্রয়োজনে কিছু সংশোধন করবেন। এই কাজে সময় লাগবে প্রায় 2 সপ্তাহ, মানে জুলাই মাসের মাঝামাঝি নাগাদ। তৃতীয় মাইল ফলক জুলাই মাসের মাঝামাঝি, খসড়া চূড়ান্ত। চতুর্থ ধাপ মন্ত্রিসভায় উপস্থাপন। অর্থমন্ত্রী মন্ত্রিসভায় প্রস্তাব উপস্থাপন করবেন, সেখানে বিস্তারিত আলোচনা হবে। প্রতিটি মন্ত্রী তাদের মতামত দেবেন, প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, মন্ত্রিসভা অনুমোদন দেবে। এই প্রক্রিয়ায় সময় লাগবে প্রায় 1 সপ্তাহ, মানে জুলাই মাসের শেষ নাগাদ। চতুর্থ মাইল ফলক জুলাই মাসের শেষ, মন্ত্রিসভা অনুমোদন। পঞ্চম ধাপ রাষ্ট্রপতির অনুমোদন। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রস্তাব যাবে রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন এবং গেজেট প্রকাশের নির্দেশ দেবেন। এই কাজে সময় লাগবে মাত্র কয়েকদিন, মানে আগস্ট মাসের প্রথম সপ্তাহ। পঞ্চম মাইল ফলক আগস্টের প্রথম সপ্তাহ, রাষ্ট্রপতির স্বাক্ষর। ষষ্ঠ ধাপ গেজেট প্রকাশ। এই পর্যায়ে সরকারি গেজেটে পে স্কেল প্রকাশিত হবে। সেখানে বিস্তারিত থাকবে প্রতিটি গ্রেডের বেতন, প্রতিটি ভাতার পরিমাণ, কার্যকরের তারিখ। গেজেট প্রকাশে সময় লাগবে প্রায় 1 সপ্তাহ, মানে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ। ষষ্ঠ মাইল ফলক আগস্টের দ্বিতীয় সপ্তাহ, গেজেট প্রকাশ। সপ্তম ধাপ কার্যকর তারিখ। গেজেটে উল্লেখ থাকবে কোন তারিখ থেকে পে স্কেল কার্যকর হবে। সাধারণত 1 জানুয়ারি বা 1 জুলাই থেকে কার্যকর করা হয়। যেহেতু আগস্টে গেজেট হচ্ছে, তাই সম্ভবত কার্যকর তারিখ হবে 1 জানুয়ারি 2026, মানে পেছনের 7 মাসের হিসাব হবে, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত। সপ্তম মাইল ফলক 1 জানুয়ারি 2026, কার্যকর তারিখ। অষ্টম ধাপ হিসাব প্রস্তুতি। অর্থ মন্ত্রণালয় এবং কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস মিলে প্রতিটি কর্মচারীর হিসাব তৈরি করবে। নতুন বেতন কত হবে, বকেয়া কত হবে, কত টাকা দিতে হবে। এই কাজের সময় লাগবে প্রায় 1 মাস, মানে সেপ্টেম্বর মাস পুরোটা। অষ্টম মাইল ফলক সেপ্টেম্বর মাস, হিসাব প্রস্তুতি। নবম ধাপ প্রথম পেমেন্ট। অক্টোবর মাসে প্রথম পেমেন্ট আসবে। এতে থাকবে অক্টোবর মাসের নতুন হারে বেতন প্লাস জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 9 মাসের বকেয়া। একজন কর্মচারী যদি মাসে 5,000 টাকা বৃদ্ধি পান, তাহলে অক্টোবরে পাবেন 5,000 টাকা নতুন বেতন প্লাস 45,000 টাকা বকেয়া, মোট 50,000 টাকা বাড়তি। নবম মাইল ফলক অক্টোবর 2026, প্রথম পেমেন্ট। দশম ধাপ নিয়মিত পেমেন্ট। নভেম্বর থেকে প্রতি মাসে নিয়মিত নতুন হারে বেতন আসবে, কোনো বকেয়া থাকবে না, শুধু নতুন বেতন। দশম মাইল ফলক নভেম্বর 2026 থেকে নিয়মিত পেমেন্ট। এই হলো পুরো রোডম্যাপ, 10টি ধাপ, 10টি মাইল ফলক। এখন থেকে শুরু করে প্রায় 16 মাসের একটা পরিকল্পনা। কিন্তু এই পরিকল্পনা সফল হতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে। প্রথম শর্ত, নির্বাচন সময় মতো হতে হবে। যদি নির্বাচন দেরি হয়, তাহলে পুরো পরিকল্পনা পিছিয়ে যাবে।
দ্বিতীয় শর্ত, পে কমিশন প্রস্তুত থাকতে হবে। তাদের কাজ এখনই শেষ করে রাখতে হবে যাতে নতুন সরকার এলেই শুরু করা যায়। তৃতীয় শর্ত, অর্থ মন্ত্রণালয় প্রস্তুত থাকতে হবে। টাকার ব্যবস্থা আগে থেকেই করে রাখতে হবে। চতুর্থ শর্ত, কন্ট্রোলার জেনারেল প্রস্তুত থাকতে হবে। হিসাবের কাজ দ্রুত করার জন্য সব ব্যবস্থা রাখতে হবে। পঞ্চম শর্ত, রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। নতুন সরকার যেন দ্রুত এটা বাস্তবায়ন করে। এই 5 শর্ত পূরণ হলে রোডম্যাপ অনুসরণ করা সম্ভব। কিন্তু যদি কোনো শর্ত পূরণ না হয় তাহলে কি হবে? যদি নির্বাচন দেরি হয়, ধরুন সেপ্টেম্বরে নির্বাচন, তাহলে পুরো পরিকল্পনা 3 মাস পিছিয়ে যাবে। প্রথম পেমেন্ট আসবে জানুয়ারি 2027 সালে। যদি পে কমিশন প্রস্তুত না থাকে তাহলে আরও 2 মাস দেরি। প্রথম পেমেন্ট মার্চ 2027। যদি অর্থের ব্যবস্থা না থাকে তাহলে হয়তো পর্যায়ক্রমে বাস্তবায়ন করতে হবে। প্রথমে নিম্ন গ্রেড, তারপর মধ্যম, তারপর উচ্চ। সুতরাং প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। পে কমিশনের এখন করণীয় কি? প্রথমত, খসড়া চূড়ান্ত করুন, সব হিসাব নিকাশ শেষ করুন। দ্বিতীয়ত, কর্মচারী সংগঠনের সাথে আলোচনা করুন, তাদের মতামত নিন। তৃতীয়ত, বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করুন, নিশ্চিত করুন যে সবকিছু ঠিক আছে। চতুর্থত, একটা বিস্তারিত রিপোর্ট তৈরি করুন যাতে সব তথ্য থাকে। অর্থ মন্ত্রণালয়ের এখন করণীয় কি? প্রথমত, টাকার ব্যবস্থা করুন, রাজস্ব আদায় বাড়ান, খরচ কমান। দ্বিতীয়ত, বাজেটে জায়গা রাখুন, আগামী বাজেটে পে স্কেলের জন্য বরাদ্দ রাখুন। তৃতীয়ত, IMF এর সাথে আলোচনা করুন, নিশ্চিত করুন যে পে স্কেল বাস্তবায়নে তাদের কোনো আপত্তি নেই। চতুর্থত, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের পরিকল্পনা করুন। কন্ট্রোলার জেনারেলের এখন করণীয় কি? প্রথমত, সব কর্মচারীর তথ্য হালনাগাদ করুন। দ্বিতীয়ত, হিসাব করার সফটওয়্যার তৈরি করুন বা আপডেট করুন। তৃতীয়ত, জনবল প্রস্তুত রাখুন যাতে দ্রুত কাজ করা যায়। চতুর্থত, ব্যাংকের সাথে সমন্বয় করুন যাতে পেমেন্ট সহজ হয়। সরকারের এখন করণীয় কি? প্রথমত, নির্বাচন দ্রুত করুন, যত তাড়াতাড়ি সম্ভব। দ্বিতীয়ত, পে কমিশনকে সহযোগিতা করুন, যা লাগে দিন। তৃতীয়ত, কর্মচারীদের সাথে যোগাযোগ রাখুন, তাদের আপডেট দিন। চতুর্থত, পরিকল্পনা স্বচ্ছ করুন, সবাইকে জানান কি হচ্ছে। কর্মচারীদের এখন করণীয় কি? প্রথমত, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। দ্বিতীয়ত, সংগঠিত থাকুন কিন্তু শান্তিপূর্ণভাবে। তৃতীয়ত, সংগঠনের গঠনের মাধ্যমে মতামত দিন। চতুর্থত, গুজবে কান দেবেন না, সরকারি ঘোষণার জন্য অপেক্ষা করুন। জনগণের এখন করণীয় কি? প্রথমত, কর্মচারীদের সমর্থন করুন। দ্বিতীয়ত, সরকারকে চাপ দিন দ্রুত বাস্তবায়নের জন্য। তৃতীয়ত, সবর করুন, বুঝুন যে এটা একটা প্রক্রিয়া। চতুর্থত, যদি ট্যাক্স বৃদ্ধি হয় সহযোগিতা করুন, কারণ এটা দেশের স্বার্থে। এই রোডম্যাপ স্পষ্ট, এই পরিকল্পনা বাস্তবসম্মত। শুধু দরকার সবার সদিচ্ছা এবং সহযোগিতা। যদি এই রোডম্যাপ অনুসরণ করা হয় তাহলে আগামী বছরের অক্টোবর মাসে কর্মচারীরা তাদের প্রথম বর্ধিত বেতন পাবেন এবং সেদিন হবে উদযাপনের দিন। লক্ষ লক্ষ কর্মচারীর মুখে হাসি ফুটবে, তাদের পরিবারে আনন্দ আসবে, তাদের স্বপ্ন পূরণ হবে এবং সেই দিন আর মাত্র 16 মাস দূরে, যদি সবকিছু ঠিকঠাক থাকে। নবম জাতীয় বেতন স্কেল একটা স্পষ্ট রোডম্যাপ, একটা বাস্তবসম্মত পরিকল্পনা এবং একটা নিশ্চিত ভবিষ্যৎ। ধন্যবাদ সবাইকে।